পতিরামে আধুনিক মহাশ্মশানের সৌন্দর্য ও সুবিধার সমন্বয় তথা অগ্রগতি খতিয়ে দেখতে একসাথে হাজির বিডিও, সভাপতি ও প্রধান সহ অন্যান্যরা। পতিরামে আধুনিক মহাশ্মশান নির্মাণ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সরেজমিনে হাজির হয়েছেন বালুরঘাটের বিডিও সম্বল ঝা, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপ সরকার, পতিরাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তোতন হালদার। তাদের সঙ্গে ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও। 30 লাখ টাকার বাজেটে নির্মিতব্য এই মহাশ্মশান এলাকায় অত্যাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। এখানে শ্মশান বন্ধুদের বসার জন্য নির্ধারিত স্থান, দুটি দেহ একসাথে দাহ করার সুব্যবস্থা এবং পানীয় জলের সুব্যবস্থাও থাকবে। পুরো শ্মশান চত্বরকে নীল সাদা রঙে সাজানো হবে এবং মনীষীদের ছবি দিয়ে শোভিত করা হবে। সৌন্দর্যায়নের অংশ হিসেবে চত্বর জুড়ে আলোর সুব্যবস্থা এবং একটি বড় প্রবেশদ্বার তৈরি করা হবে। শ্মশানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষ জানিয়েছেন, মহাশ্মশান উদ্বোধনের পর নদীর ধারে অন্যত্র দেহদাহ বন্ধ করার জন্য নির্দেশ জারি করা হবে। বিডিও সম্বল ঝাও জানিয়েছেন, এই মহাশ্মশানের সৌন্দর্যায়ন এলাকাবাসীর চোখে লাগার মতো হবে। তিনি আরো জানিয়েছেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়েই আধুনিক শ্মশান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং আশা করা হচ্ছে নতুন বছরের শুরুতে এই মহাশ্মশানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই আধুনিক মহাশ্মশান শুধু দাহ কার্য সম্পন্ন করার স্থান নয়, বরং এটি এলাকার উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। স্যার, আজকে আপনারা কোথায় এসেছেন? আমরা পতিরামের যে মহাশ্মশানটা ছিল সেই মহাশ্মশানটার উন্নতি সাধনের জন্য কিছু স্টেপ নিয়েছি পঞ্চায়েত সমিতি তথা পতিরাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। সেই কাজের তদারকিতে এসেছিলাম, কাজ ঠিকঠাক হচ্ছে কিনা আর কি কি লাগবে সেই ব্যাপারে তদারকি করতে এসেছিলাম। আর আপনারা মহাশ্মশান বলছেন বা আদর্শ শ্মশান তৈরি করা হবে বলছেন, কেন? এতদ অঞ্চলের প্রায় 5টা গ্রাম পঞ্চায়েতের যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তারা এই শ্মশানটা ব্যবহার করে পতিরামে, কিন্তু দুর্ভাগ্যবশত খুব একটা ভালো শ্মশান না থাকাতে কখনো দেখছি আমরা নদীর চরে বা নদীর পাড়ে খোলা যত্রতত্র মানুষ দাহ করছিলেন। তো আমরা সেই জন্য এই রকম যেন না হয় তাই এই শ্মশানটাকে ব্যাপকভাবে উন্নয়ন করে সকলের জন্য এই শ্মশানটা তৈরি করতে চাইছি, যেখানে শ্মশান বন্ধুরা কোথায় বসবে তার ব্যবস্থা থাকছে, শ্মশান বন্ধুরা যেন শৌচাগার ব্যবহার করতে পারে তার ব্যবস্থা থাকছে, রাতের বেলায় যেন পর্যাপ্ত আলো থাকে, পানীয় জলের যেন ব্যবস্থা থাকে। এই সকল সুযোগ সুবিধা যেন একটা মানুষকে যখন দাহ করতে নিয়ে আসা হচ্ছে তার সঙ্গে যারা আসছে শেষ যাত্রায় তারা যেন এই সুযোগ সুবিধাগুলো পায় সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখছি, তাই এটাকে আমরা একটা আদর্শ শ্মশান বলছি। একসাথে কতগুলো দেহ দাহ করা যাবে? দুটো দেহ দাহ করা যাবে, কারণ আমরা তো এখান থেকে আমাদের যে 15 FC সেখান থেকে একটা চুল্লি তৈরি করলাম, আর ঠিক পাশেই পূর্বতন সাংসদ যে অর্পিতা ঘোষ ম্যাডামের একটা চুল্লি আছে, তো দুটো চুল্লি একই সঙ্গে ব্যবহার করতে পারছে, ফলে দুটো দেহ একসঙ্গে দাহ করা যাবে। পতিরাম গ্রাম পঞ্চায়েত কিভাবে সহায়তা করছে? আমরা যেহেতু এখন পঞ্চায়েত সমিতিতে